ওম সাইরাম। শ্রী সাই বাবার আশীর্বাদে আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের শোনাচ্ছি শ্রী হেমন্তপন্ত মহাশয়ের রচিত একটি প্রার্থনা, যেটি উনি শ্রী সাই বাবার সম্মুখে করেছেন, যেটি লিপিবদ্ধ করেছেন তার শ্রী সাই সচ্চরিত্র পুস্তকে। আসুন প্রার্থনাটি শুনি। এই একই রকম প্রার্থনা অনুকরণ করে আমরাও সাই বাবা বা আমাদের আরাধ্য যে কোনো দেবদেবীর সামনেই প্রার্থনা করতে পারি। আসুন শুরু করি। হে সাই সদ্গুরু, আপনার কাছে এই প্রার্থনা করছি যে আমরা যেন কখনো আপনার অভয়চরণ না ভুলি। আপনার শ্রীচরণ কখনো যেন আমাদের দৃষ্টি থেকে আড়াল না হয়। আমরা এই জন্ম মৃত্যু চক্রে পড়ে এই সংসারে অত্যধিক দুঃখী। এবার দয়া করে আমাদের এই চক্র থেকে শীঘ্রই উদ্ধার করুন। আমাদের ইন্দ্রিয়গুলি বিষয় পদার্থের দিকে আকৃষ্ট হয়, সেগুলিকে বাহ্য প্রবৃত্তি হতে রক্ষা করে অন্তর্মুখী করে আমাদের আত্মদর্শনের যোগ্য করে তুলুন। আমাদের ইন্দ্রিয়ের বহির্মুখী প্রবৃত্তি এবং চঞ্চল মনের উপর অঙ্কুশ না থাকলে আত্ম উপলব্ধি হওয়া সম্ভব নয়। শেষ সময় আমাদের পুত্র মিত্র কেউই কোনো কাজে আসবে না। হে সাই, আমাদের তো একমাত্র আপনিই সহায়, যিনি আমাদের মোক্ষ ও আনন্দ প্রদান করবেন। হে প্রভু, আমাদের যুক্তিতর্কের বদ অভ্যাস এবং অন্য কুপ্রবৃত্তিগুলিকে নষ্ট করে আমাদের আশীর্বাদ করুন। আমাদের জীব যেন সবসময় আপনার প্রার্থনা গানেরই স্বাদ গ্রহণ করতে পারে। হে প্রভু, আমাদের ভালো মন্দের সব বিচার নষ্ট করে দিন। এমন কিছু করুন যাতে আমাদের শরীর ও গৃহের প্রতি আসক্তি না থাকে। আমাদের অহংকার যেন নির্মূল হয়ে যায় ও আপনার নাম ছাড়া আর বাকি সব যেন বিস্মৃত হয়ে যায়। আমাদের মনের অশান্তি দূর করে তাকে স্থির ও শান্ত করুন। হে সাই, আপনি যদি আমাদের হাত নিজের হাতে নিয়ে নেন, তাহলে অজ্ঞানরূপী রাতের আবরণ শীঘ্রই সরে যাবে এবং আপনার জ্ঞানের আলোয় আমাদের জীবন আনন্দে ভরে উঠবে। এই যে আপনার লীলামৃত পান করার সৌভাগ্য আমরা পেয়েছি এবং যেটি আমাদের অখণ্ড নিদ্রা থেকে জাগ্রত করে দিয়েছে, এই আপনারই কৃপা ও আমাদের গত জন্মের শুভ কর্মের ফল।